Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আপার প্রাইমারি টেট প্রস্তুতি 2026 যে আমি সিরিজটা শুরু করেছিলাম, তো সেখানে প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যেখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা এবং প্যাডাগজি, এই তিনটে টপিকের উপরে এখন ক্লাসগুলো চলছে বা তিনটে সাবজেক্টের উপরে। এরপর নেক্সট ম্যাথ যে বিষয়টা সেটার থেকে প্যাডাগজিক্যাল প্রশ্ন বা এসএসটি যে সমস্ত, সেটা এমসিকিউ আকারে আমি তোমাদের কালকে সিলেবাসটা দিয়েছিলাম এবং বুক লিস্ট দিয়েছিলাম যে কোথা থেকে পড়বে কি না পড়বে। অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা যে কোনো এই যে প্লেলিস্টগুলো রয়েছে সেখানে প্রথমেই ক্লাসটা পাবে, যেটা হচ্ছে এই যে বাংলা ভাষা এবং প্যাডাগজি যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি যে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু বুক লিস্টের ক্লাসটাও আমি আপলোড করে দিয়েছি। তো অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে যে এসএসটির জন্য কোন কোন বইগুলো পড়বো, ম্যাথস বা সায়েন্সের জন্য। তা অবশ্যই একটা রিভিউ দিয়ে দেওয়া কি যে 9-10 ক্লাস 9-10-এর যে বইগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইগুলো পড়লে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল পাবে। এবং আমার চ্যানেলে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু দেখো, অবশ্যই আপার প্রাইমারি ক্র্যাক করতে 99% বলা চলে তোমরা ক্র্যাক করতে পারবে আপার প্রাইমারি। তো কিভাবে কি প্রস্তুতি নেবে অবশ্যই ভিডিওটা দেখে নেবে একবার। তো দেখো, সিডিপির ক্লাস আমি অলরেডি ওখানে বিকাশ যে চ্যাপ্টারটা সেটা 3টা পার্টে আমি শেষ করেছি, বিকাশ বৃদ্ধি এবং পরিণমন। তো আজ থেকে বাংলা ভাষার এবং প্যাডাগজি এখানেও ক্লাস আমরা শুরু করছি। তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং বা মাতৃভাষা। অর্থাৎ আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাতৃভাষা কী, মাতৃভাষার উদ্দেশ্য লক্ষ্য কী, শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব কতটা, গ্রহণধর্মিতা প্রকাশধর্মিতা কী বিষয়, বা মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যে যে শ্রেণীবিভাগগুলি সেগুলো আমরা এক এক করে জানবো। তো প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, কারণ এই ধরনের ক্লাস আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে বলো না যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। যেহেতু ডেসক্রিপটিভভাবে ক্লাসগুলো করাচ্ছি, এখন যেহেতু সময় রয়েছে, তাই নলেজ বুস্ট করার জন্য এবং প্রস্তুতিটা যাতে আরও দৃঢ়ভাবে তোমরা নিতে পারো তার জন্য আমি একদম ডেসক্রিপটিভভাবে করাচ্ছি। অবশ্যই এমসিকিউ নিয়ে আসবো। সাইকোলজি একটা চ্যাপ্টার শেষ হয়েছে, কালকে বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ থাকার না থাকার জন্য কালকে কিন্তু এমসিকিউ যে ক্লাস সেটা দিতে পারিনি। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, তারপর কিছু এমসিকিউ নিয়ে আসবো, আবার পুনরায় নতুন চ্যাপ্টার হবে, তারপর এমসিকিউ, এইভাবে চলবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটাই যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে কেউ কিন্তু ভুলো না। তো চলো আজকের ক্লাস এবং ক্লাস সম্বন্ধে একদম ডিটেলসভাবে নিখুঁতভাবে আমরা ক্লাসটা করব। ওকে, তো দেখো, প্রথমত হচ্ছে আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য গুরুত্ব। অর্থাৎ এখানে আমরা মাতৃভাষা সম্পর্কে জানবো, ভাষা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব কী আছে কী আছে, বা লক্ষ্য কী উদ্দেশ্য কী, এগুলো এক এক করে জানবো। তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে মাতৃভাষা কী জিনিস, অর্থাৎ মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ কী জিনিস। আমরা তো কথা বলি, তো এই যে আমি তোমার সাথে কথা বলছি, যে ভাষাতে আমি নিজের মতোভাবে কথা বলছি সেটা হচ্ছে কি আমার নিজের মাতৃভাষা। কেউ যদি একটা এই পশ্চিমবাংলার মধ্যে কেউ একটা অন্য সেরকম জেলাতে বাস করে, সেখানে হয়তো আমার ভাষার থেকে একটু হয়তো ভাষার টানটা আলাদা, সেটা তার কাছে হয়তো মাতৃভাষা হতে পারে। বা কেউ হিন্দি ভাষাতে কথা বলছে, তার মাতৃভাষা হিন্দি, কেউ ইংরেজিতে কথা বলছে তার ইংরেজি, কেউ উড়িয়াতে বলছে উড়িয়া, কেউ বিহারি ভাষাতে কথা বলছে বিহারি, এই নানান ভাষা রয়েছে। রাজস্থানী ভাষাতে কথা বললে তার রাজস্থানী। তো এভাবে একটার পর একটা কিন্তু ভাষা রয়েছে এবং প্রত্যেকটা তার নিজের জন্মের কাছে বা নিজের মাতৃভূমির কাছে তার ওটা মাতৃভাষা। তো বইয়ের লাইনে বা সংক্ষেপে কী বলা যায় যে মাতৃভাষা কী না, মায়ের গর্ভ থেকে জন্মের পর আমরা আমাদের মায়ের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে তথা পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে ভাষা শুনে শিখে, অর্থাৎ এখানে শিক্ষা বিষয়টা ভুল হবে, আত্মস্থ করে বলতে পারি বা মুখস্থ বা অনুকরণ করে যে ভাষা আমরা আত্মস্থ বা বলতে পারি বা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে মাতৃভাষা। অর্থাৎ এখানে মাতৃভাষার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না। শেখা বলতে কি, হাতে কলমে শেখার দ্বারা আমরা কিন্তু মাতৃভাষা শিখি না, আমরা শুনে শুনে এই ভাষাকে আত্মস্থ করি। অর্থাৎ এখানে একটা ইংরেজিতে টার্ম আছে, সেটা হচ্ছে যেটা বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো অবশ্যই মাদার টাং ইজ কী হবে না, অলওয়েজ হচ্ছে অ্যাকুইজিশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয় মাতৃভাষাকে। তাহলে মাতৃভাষা শেখার জন্য অর্জন করতে হয়, এর জন্য কোনো শিক্ষা বা লার্নিংয়ের প্রয়োজন হয় না বা টিচিংয়ের প্রয়োজন হয় না। আশা করছি বুঝতে পারলে। এরপর হচ্ছে ভাষা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব, অর্থাৎ সিগনিফিক্যান্স অফ মাদার টাং। তো দেখো, ভাষা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব আলোচনার প্রারম্ভে
মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি নিরূপণ করা প্রয়োজন। তাই মাতৃভাষার কিছুগুলি উদ্দেশ্য রয়েছে। এই যে মাতৃভাষা আমরা শিখব, তো কেন শিখব, এর তো নির্দিষ্ট কিছু উদ্দেশ্য রয়েছে। যে এই যে আমরা এখন পাঠদান করছি বা এই ক্লাসগুলো যারা দেখছো, তাদের তো নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। কী লক্ষ্য বা কী উদ্দেশ্য নিয়ে? যে আপার প্রাইমারি যাতে ক্র্যাক করতে পারি, বা এই ক্লাসটা দেখে কী উদ্দেশ্য রয়েছে, কী দেখার পেছনে, যে যাতে করে আমরা এই যে মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা বা এই মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্ব যেগুলো রয়েছে, সেখান থেকে কোনো প্রশ্ন আসলে যেমন আমরা করতে পারি। তো ঠিক একইভাবে মাতৃভাষার গুরুত্ব কিছু রয়েছে। তো মাতৃভাষার গুরুত্বের সাথে সাথে প্রথমে আমরা উদ্দেশ্যগুলো জানব। তো প্রথমত কি? ভাষার উপর দখল। অর্থাৎ ভাষার উপর দখল বলতে কী বোঝায়? না, শিক্ষার্থীর বক্তব্য সরল ও স্বচ্ছভাবে প্রকাশ করার জন্য, লেখার মধ্যে মনোভাবের সঠিক প্রকাশের জন্য, অর্থাৎ নিজের মনোভাবকে সঠিকভাবে প্রকাশ করার জন্য ভাষার ওপর দখল থাকা প্রয়োজন। অর্থাৎ মাতৃভাষা শেখার একটাই উদ্দেশ্য প্রথমত, যে ভাষার উপর নিজের দখল আনা। তুমি যে ভাষাতে কথা বলছো সেই ভাষার প্রতি তোমার যদি দখল বা আয়ত্ত বা জ্ঞান যদি না থাকে, তাহলে সেই ভাষা শিক্ষার কোনো দাম থাকে না। তাই মাতৃভাষা শিক্ষার প্রথমত একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাষার উপর নিজের দখল আনা বা সেটাকে আয়ত্ত করা, সেটাকে ভালোভাবে তুমি প্রকাশ করতে পারো। সেটার জন্যই মাতৃভাষায় ভাষার দখল থাকা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জনের জন্য। অর্থাৎ মাতৃভাষা সঠিকভাবে শিখলে বিবিধ ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন জায়গার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে পাঠাভ্যাসের মাধ্যমে জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীরা সক্ষম হয়। অর্থাৎ এই যে বাংলা ভাষা আমরা শিখেছি, বাংলা ভাষা আয়ত্ত করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, তার দ্বারা কি আমরা পড়তে পারছি, লিখতে পারছি, বলতে পারছি, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি, মানুষের সাথে কথোপকথন করতে পারছি, কনভারসেশন ভালো হচ্ছে, পারস্পরিক সম্পর্কটা ভালো থাকছে। তার জন্য এই জ্ঞান অর্জনের জন্য মাতৃভাষাটা দরকার। ওকে, তো বুঝতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সকলেই জানাও। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব ও লাইক ভিডিওটা অবশ্যই করবে। আর শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখো, অনেক নলেজ বুস্ট হবে। 3 নম্বর কী বলছে? মানসিক ও প্রাক্ষবিক বিকাশ। অর্থাৎ আমরা বিকাশের চ্যাপ্টার জেনেছি যে মানসিক বিকাশ কী, প্রাক্ষবিক বিকাশ কী। তো এখানে শিক্ষার্থী মাতৃভাষার মাধ্যমে তার অনুভূতি, এই ভাবনা, যে অভিজ্ঞতা, কথন ও লিখনের সাহায্যে প্রকাশ করতে পারলে তার সুষ্ঠু মানসিক ও প্রাক্ষবিক বিকাশ ঘটবে। অবশ্যই ঠিক কথা। কারণ সে যদি কোনো কিছু যদি কেউ যদি ইংরেজিতে, ধরো কেউ ইংরেজি ভাষী যদি কোনো শিশু থাকে, তাহলে সে ইংরেজি ভাষীতে যদি সে আত্মপ্রকাশ করে বা মনে ভাব প্রকাশ করে, আমরা কি বুঝতে পারবো বা আমরা কি ওটা স্যাটিসফাই করবো? না। কিন্তু আমরা যদি বাংলা ভাষার মধ্য দিয়ে ভাষা শিখি বা আমার নিজের মাতৃভাষা যদি আমি শিখি এবং সেটাই যদি আমার নিজের অভিজ্ঞতা, ভাবনা, অনুভূতি সেভাবেই আমরা প্রকাশ করতে পারবো বা ভাবতে পারবো। তুমি বাংলা ভাষা শিখছো, তুমি ইংরেজিতে সেটা কি মানে অনুভূতি বা ভাবনা বা অভিজ্ঞতা অর্জন করতে পারলে তুমি কি স্যাটিসফাই হবে? অবশ্যই হবে না। তাই মাতৃভাষাটা অবশ্যই জানা দরকার এবং এটা মানসিক এবং প্রাক্ষবিক বিকাশেও সাহায্য করে। নেক্সট হচ্ছে সৃজন ক্ষমতার বিকাশ। অর্থাৎ নিজের যে অন্তর্নিহিত ক্ষমতাকে সে সৃজনশীলভাবে প্রকাশের জন্য মাতৃভাষা সহায়ক হয়ে ভূমিকা পালন করে। অর্থাৎ একভাবে বলা যায় যে আমাদের এই যে সৃজনশীল যে বিকাশ বা ক্ষমতা, সেটা প্রকাশ করতেও কিন্তু মাতৃভাষার দক্ষতা বা মাতৃভাষা কিন্তু অনেক সহায়তা করে থাকে। নেক্সট 5 নম্বর হচ্ছে যৌক্তিক চিন্তনের প্রশিক্ষণ। অর্থাৎ যৌক্তিক বা যুক্তি দিয়ে কোনো কিছু আমরা বলতে পারি বা বুঝাতে পারি বা লিখতে পারি, তাহলে শিক্ষার্থী মানসিক ক্ষমতার সঠিক বিকাশের জন্য যৌক্তিক চিন্তনের প্রশিক্ষণ প্রয়োজন। মাতৃভাষায় এই চিন্তন পূর্ণতা লাভ করে। আবার অন্যভাবে বলতে গেলে কি করে না, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলিকে 4টি ভাগেও ভাগ করা যায়। যেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রহণমূলক, অভিব্যক্তিমূলক, রসসঞ্চারমূলক এবং সৃজনাত্মক। এই 4টি ভাগে আমরা মাতৃভাষায় যে শিক্ষার উদ্দেশ্যকে সেখানে আমরা ভাগ করব। তো এই যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলিকে সামনে রেখে ভাষা শিক্ষার নিম্নলিখিত গুরুত্বগুলি আমরা নির্ধারণ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে কি, মাতৃভাষা শিক্ষার্থীর শিক্ষণের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এটাও ঠিক, একটা ইতিবাচক দিক ধরা পড়বে। ভাষার মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে, মাতৃভাষা প্রকাশের একটা সর্বোত্তম মাধ্যম হিসেবে হয়। অর্থাৎ একটা শিশুর কাছে যদি মাতৃভাষাটা তার কাছে যদি আত্মস্থ হয় ভালোভাবে, তাহলে সে প্রকাশ করতে পারবে একদম সর্বোত্তমভাবে বা ভালোভাবে। 3 নম্বর, ভাষা দ্বারা মানুষের কি কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সঞ্চারিত হয়, মাতৃভাষার ধারক ও বাহকও হয়ে থাকে। 4 নম্বর কি বলছে, যে ভাষা যোগাযোগের মাধ্যমে মানুষের নিজস্ব সমাজ ভাষা তৈরি হয় মাতৃভাষার ভিত্তিতে, যা তার যোগাযোগের সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম যে সে একটা শিশু যদি মাতৃভাষার মাধ্যমে সে শিক্ষা লাভ করে বা
মাতৃভাষা অর্জন করার পর সেটা যদি ভালোভাবে প্রকাশ করতে না পারে তাহলে তার ভাষা শিক্ষার কোনো দাম থাকে না। তাই এই মাতৃভাষার মাধ্যমে নিজেকে কী করে সে সমাজের কাছে, পরিবারের কাছে নিজেকে প্রকাশ করতে পারে, একে অপরের সাথে কথোপকথন, মিথস্ক্রিয়া করতে পারে, যেখানে তার কমিউনিকেশন বা যোগাযোগ মাধ্যমটা ভালো হয়ে থাকে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট 5 নম্বর বলছে কি না, ভাষার মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে। মাতৃভাষা সৃজনশীলতা প্রকাশের স্বাভাবিক মাধ্যম বা সর্বোত্তম মাধ্যম, যেটা আমরা আগের পয়েন্টটা তো পড়েছি। নেক্সট 6 নম্বর কি, নিজের ভাষা সংস্কৃতির গৌরবকে কি করে সুরক্ষিত রাখে এই মাতৃভাষা। নেক্সট 7 নম্বর, শিক্ষার্থীর ভাষা গ্রহণ ক্ষমতার বিকাশ সাধন করে এই মাতৃভাষা, অর্থাৎ শিক্ষার্থী যে ভাষা গ্রহণ যে ক্ষমতা সেটারও কিন্তু বিকাশ ঘটাবে কি এই মাতৃভাষা। মাতৃভাষা শিক্ষার্থীর ভাষা প্রকাশ দক্ষতার বিকাশ সাধন করে থাকে, অর্থাৎ যে প্রকাশ করতে পারার যে দক্ষতাটাও সেটারও কিন্তু বিকাশ ঘটে এই মাতৃভাষার সাহায্যে। নেক্সট এটা 9 নম্বর হবে, ভাষা শিক্ষায় সময়ের অপচয় রোধ করে মাতৃভাষা, অর্থাৎ তুমি মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা লাভ করো তাহলে তোমার কি সময়ের অপচয় কম হবে বা রোধ করবে বা হ্রাস করবে। কারণ কি, কারণ এই মাতৃভাষার মাধ্যমে তুমি যদি শিক্ষা লাভ করো তাহলে সেটাকে তুমি ভালোভাবে কি কম সময়ের মধ্যে আত্মস্থ করতে পারবে। কিন্তু তুমি যেটা একটা আদার্স ভাষা বা ল্যাঙ্গুয়েজ যতটা সময় লাগবে মাতৃভাষায় ঠিক ততটা সময় লাগবে না, অর্থাৎ কম সময় বা সময় কি নিরপেক্ষ, অর্থাৎ সময় সাপেক্ষ হবে না। নেক্সট 10 নম্বর, সর্বোপরি ভাষার গঠনশৈলী দ্রুত আয়ত্ত করতে সহায়তা করে এই মাতৃভাষা। এরপর আমরা একটা টার্ম আসবো যেটা আমরা সকলে হয়তো কিছুটাভাবে জানি, যারা হয়তো টিচিং রিলেটেড যে বিষয়ের প্রতি যারা মানে এই লাইনে রয়েছে তারা কিন্তু জানো যে 1956 খ্রিস্টাব্দে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন অর্থাৎ CABE ভাষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা উপস্থাপন করেন। এই সূত্রটি 1961 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর সম্মেলনে সমর্থিত হয়। এই সূত্রে বলা হয়েছে শিক্ষার্থীরা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিখবে, রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি শিখবে এবং আন্তর্জাতিক হিসাবে ইংরেজি ভাষাটাকে অর্জন করবে বা শিখবে। তো এখানে একটা কমিশন রয়েছে যেটা মানে পড়ে এবং এটা জানাটা আবশ্যিক, সেটা হচ্ছে কোঠারি কমিশন সম্পর্কে। তো এই কোঠারি কমিশন গঠন করা হয়েছিল কি DS কোঠারির দ্বারা 1964-66 সালে। তিনি এই কমিশনের দ্বারা ত্রিভাষা সূত্রকে গ্রহণ করে বলেছিলেন এই কমিশন নিম্নে থাকবে যে নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার একমাত্র ভাষা হবে এবং এখানে কিন্তু এই মাতৃভাষা শিক্ষাটাই জরুরি হয়ে থাকবে। তারপরে নেক্সট কি থাকবে, উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা ও কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দিষ্ট রাষ্ট্রভাষাকে গ্রহণের জন্য কমিশন সুপারিশ করে। অর্থাৎ প্রথমে প্রাথমিক স্তরে বা নিম্ন প্রাথমিক স্তরে থাকবে মাতৃভাষা বা নিজের ভাষা যেটা থাকবে আঞ্চলিক ভাষা, উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা এবং তার সাথে আরেকটি কেন্দ্রীয় ভাষা যার মধ্যে আমাদের রাষ্ট্রভাষা অর্থাৎ হিন্দিকে গ্রহণ করা হয়েছে। আর নিম্ন মাধ্যমিক স্তরে কোঠারি কমিশন 3টি ভাষাকে গ্রহণের কথা বলেছে। নিম্ন মাধ্যমিক স্তরে কী থাকবে, তারপরে ওখানে থাকছে প্রথম ভাষা হিসেবে শিক্ষার্থীর আঞ্চলিক ভাষা অর্থাৎ মাতৃভাষা বাংলা হিসাবে বা বাংলা হিসাবে গ্রহণ করা হবে। মাতৃভাষা বাংলা প্রথম ভাষা স্বীকৃতি লাভ করেছে। দ্বিতীয় ভাষা হিসেবে শিক্ষার্থীরা অফিসে কাজের ভাষা বা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করবে এবং ইংরেজি এখানে দ্বিতীয় ভাষা স্বীকৃতি লাভ করেছে। আর তৃতীয় ভাষা হিসেবে বাংলা ও ইংরেজি ছাড়া অপর একটি ভাষা যেটা হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করে থাকে। হিন্দি রাষ্ট্রভাষা তথা তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে পশ্চিমবাংলায় এভাবে ত্রিভাষা সূত্র গ্রহণ করা হলেও শিক্ষা পরীক্ষার বাহন হিসেবে প্রথম ভাষা তথা মাতৃভাষা বাংলা ভাষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই হচ্ছে কোঠারি কমিশনের মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা এটা সম্পর্কেও ধারণা লাভ করতে পারলে। নেক্সট এরপর আসছে কি, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষার্থী মাতৃভাষায় দক্ষ করে তোলার মাতৃভাষার মূল লক্ষ্য। তো এই লক্ষ্যগুলিকে সাধারণত 4টি ভাগে আমরা ভাগ করতে পারি, যেটা আমরা আগেও জেনেছি আবার জানছি। 1 হচ্ছে গ্রহণমূলক, 2 হচ্ছে অভিব্যক্তিমূলক বা প্রকাশমূলক, 3 হচ্ছে রসসঞ্চারমূলক এবং 4 হচ্ছে সৃজনাত্মক। এই 4টি ভাবে ভাগ করা হয়েছে। এই লক্ষ্যগুলিকে সামনে রেখে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি নিম্নরূপ লিখিতভাবে লিপিবদ্ধ করা হলো। প্রথম হচ্ছে সফলভাবে বর্ণের সঙ্গে পরিচিত করা, অর্থাৎ কি এখানে বিষয়টা না, শিক্ষার ভাষার বর্ণগুলি পৃথক প্রতীক চিহ্নের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো প্রয়োজন, কারণ বর্ণের সফল পরিচয়ের ওপর নির্ভর করে সে কি সঠিকভাবে ভাষা উচ্চারণ করতে পারবে। তাহলে প্রথমত সফলভাবে বর্ণের সঙ্গে পরিচিত ঘটাতে হবে শিক্ষার্থীদের। 2 নম্বর, ভাষার উপর দখল আনা, মান্য চলিতের মৌখিক ও লিখিত রূপকে সঠিকভাবে ব্যবহার করা
ভাষা শিক্ষার তথা মাতৃভাষা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ ভাষার উপর নিজেকে দখল আনার জন্য বা শিক্ষার্থীদের দখল আনানোর জন্য কি মান্য চলিত যে মৌখিক ও লিখিত রূপকে সঠিকভাবে ব্যবহার করা ভাষা শিক্ষা তথা মাতৃভাষা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নেক্সট, পঠনাভ্যাস সৃষ্টি করা। অর্থাৎ পাঠে যাতে আনন্দ পেলে পঠনাভ্যাস তৈরি হওয়া সম্ভব, তাই মাতৃভাষায় রচিত বিষয় পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠে তৃপ্তি আনা সম্ভব। অর্থাৎ একটা শিশু মাতৃভাষার মাধ্যমে পঠনাভ্যাস বা পঠনাভ্যাস করলে যতটা তৃপ্তি পাবে অন্য কোনো ভাষার মাধ্যমে সেটা তার ঘটবে না। তাই মাতৃভাষা পঠনাভ্যাস সৃষ্টি করা। নেক্সট তারপর কি আসছে, যে মানসিক প্রাক্ষবিক ও নৈতিক বিকাশ সাধন। আগেও আমরা জেনেছি যে শিক্ষার্থী মানসিক প্রাক্ষবিক নৈতিক সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য মাতৃভাষার যথাযথ অনুশীলন প্রয়োজন। অর্থাৎ এই মাতৃভাষা যদি সে অনুশীলন না করে, সে যদি না অনুকরণ করে বা না অর্জন করতে পারে, তাহলে তার মানসিক প্রাক্ষবিক নৈতিক সত্তার যে বিকাশ, সেই বিকাশ কিন্তু পরিপূর্ণতা লাভ করবে না। নেক্সট তারপরে যুক্তিপূর্ণ চিন্তন অভিব্যক্তির প্রকাশ ঘটানো। মাতৃভাষা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে এবং তা যথাযথভাবে অভিব্যক্তি প্রকাশ করতে পায় বা অভিব্যক্তি হয়। নেক্সট, সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন। মাতৃভাষাতে যদি মানুষের সৃজন ক্ষমতার সর্বাধিক বিকাশ ঘটে, তাই সৃজনাত্মক ক্ষমতার বিকাশ সাধনের জন্য মাতৃভাষার যথাযথ অনুশীলনেরও প্রয়োজন রয়েছে। শুধুমাত্র যে আয়ত্ত করবে সেটা নয়, সেটার অনুশীলনের প্রয়োজন রয়েছে। নেক্সট তারপরে সামাজিক গুণাবলীর বিকাশ সাধন। অর্থাৎ মানুষের সামাজিক সত্তার বিকাশ সাধনের জন্য মাতৃভাষার চর্চা প্রয়োজন, কারণ মানুষের পারস্পরিক সম্পর্ক সৃষ্টিতে সহযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করতে সমধর্মী বা সমমর্মী করে তোলার প্রয়োজনে মাতৃভাষা এক গুরুত্বপূর্ণ যোগসূত্র রূপে কাজ করে। তাই সামাজিক গুণাবলীর বিকাশ সাধনেও কিন্তু মাতৃভাষার গুরুত্ব বা উদ্দেশ্য লক্ষ্যটা স্থির করা হয়েছে। এরপর আমরা জানবো যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যের ভাগ। তো দেখো, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আচরণধর্মী, একটা হচ্ছে বিকাশধর্মী। প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করি, আচরণধর্মী, বিকাশধর্মী। এই আচরণধর্মীকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৌদ্ধিক, ক্ষয় হচ্ছে প্রাক্ষবিক এবং গয় হচ্ছে মনোসঞ্চালনমূলক। আর এই বিকাশধর্মিতাকে দুই ভাগে ভাগ করা যায়। আমরাও জেনেছি আগে, সেটা হচ্ছে একটা গ্রহণধর্মিতা আর প্রকাশধর্মিতা। তো এই রিসিভার বা রিসেপটিভ স্কিল বা গ্রহণধর্মিতা এবং প্রোডাক্টিভ স্কিল বা প্রকাশধর্মিতারও আবার দুটো করে ভাগ। গ্রহণধর্মিতার মধ্যে পড়ছে কি শ্রবণ এবং পঠন, অর্থাৎ শুনেও আমরা কোনো কিছু গ্রহণ করি এবং পড়েও গ্রহণ করি। আর প্রকাশ করা বা প্রকাশ করা কীভাবে করা যায়, একটা হচ্ছে কথন অর্থাৎ কথা বলে, একটা হচ্ছে লিখন বা লিখিতভাবে প্রকাশ করি। তো এই হচ্ছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যের বিভাগগুলি। তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগলো এবং এই ক্লাসগুলো দেখাটা এতটাই আবশ্যক, কারণ তুমি যদি আপার প্রাইমারি বা প্রাইমারি টেট ক্র্যাক করতে চাও বা যে কোনো টিচিং এক্সাম যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং প্যাডাগজি থাকে, বা ইংরেজির ক্ষেত্রেও ঠিক কীভাবে, শুধু ভাষাটা আলাদা, ওখানেও মাদার টাং থাকবে, ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, প্রোডাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিল, এগুলো থাকে। তো অবশ্যই এগুলো জানার দরকার এবং এখান থেকে তোমাদের প্রশ্ন একটা কি দুটো আসেই, এবং আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যখন করাবো তখন তোমরা দেখতে পাবে আপার প্রাইমারি টেট বলো বা প্রাইমারি টেট বলো বা সি টেট বলো বা জে টেট বলো, যেখানেই মাতৃভাষা সম্পর্কে কিছু প্রশ্ন থাকে এগুলো থেকে অবশ্যই আসবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত। চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিজিট করো, ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখার সাথে সাথে লাইক, বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো এই কারণেই বলছি, কারণ সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে কেউ কিন্তু ভুলো না। এরপর নেক্সট ক্লাস কী আছে পরের দিন অবশ্যই করব। তো পাশে থাকবে চ্যানেলের এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যাতে করে নোটিফিকেশানগুলো পেয়ে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ।